সালাম আলাইকুম। বর্তমানে ফেসবুক ইউটিউব খুললে যে বিষয় যে দুটি বিষয় বেশি আমরা দেখছি, তারা বিশেষ করে রাজনীতি করেন, রাজনীতিক খবরাখবর রাখেন, জাতীয় আন্তর্জাতিক যে খবরাখবর রাখেন। আপনারা জানেন যে দুটি বিষয় ভেসে বেড়াচ্ছে ইউটিউব এবং ফেসবুকে, নেট দুনিয়ায়, নেট পড়ায়। সেটা হচ্ছে যে সাদা শগুন এবং খাম্বা তারেক। তো একটা মানুষের চুল তো সাদাও হতে পারে, পুরোটা সাদা হতে পারে, দাড়ি সাদা হতে পারে। যেহেতু তিনি একজন মুসলমান মানুষ, একজনের তো একটা সাদা পাঞ্জাবি পায়জামা, এমনকি সাদা স্যান্ডেলও থাকতে পারে। হ্যাঁ, তাই বলে তো আর তাকে ওই আপনার সাদা শগুন বলা ঠিক না, বুঝতে পারছেন? আবার বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী, চিন্তা করেন, আসতেছে কিছু মনে করবেন না, বাংলাদেশের বর্তমান একজন সরকার, তাকে এদেশে মানুষ খাম্বা তারেক বলে। তো আসলে খুব বাংলাদেশের মানুষ কত কৌতুকের মতো জীবনযাপন করছে, কত নিম্ন পর্যায়ে চলে গেছে, বুঝতে পারছেন? তো আসলে এই যে যারা এই সাদা শগুন এবং আপনারা এই খাম্বা তারেক বলেন, আপনারা চিন্তা করেন যে জনাব তারেক রহমান, উনি মত প্রকাশকে কত স্বাধীনতা দিয়েছেন, মত প্রকাশকে তিনি কত ভালোবাসেন। মত প্রকাশের বিরুদ্ধে তিনি নন, তার দৃষ্টান্ত কিন্তু এটাই। তাকে খাম্বা তারেক বলার পরেও তিনি কিন্তু আমরা দেখেছি কোথাও রাষ্ট্রীয়ভাবে বা প্রশাসনিকভাবে কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনো জনাব তারেক রহমান দেখায় নাই। সুতরাং এ থেকে বোঝা যায় যে তারেক রহমান গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এগুচ্ছেন। সামনে হয়তো একটা গণতান্ত্রিকভাবেই কিন্তু একটা সরকার প্রতিষ্ঠা হবে। এখন উনিও হতে পারেন, আরেকজনও হতে পারে। অল্পকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ অনেকেই আপনার এই যে বর্তমান যে বিরোধী দলীয় প্রধান যে জামাত, তাকে নিয়ে কিন্তু মানুষ স্বপ্ন দেখছে যে যদি তারেক রহমান ফেল হয়, তারেক রহমান এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, মানুষ যেটা চাচ্ছে সেটা করতে তিনি যদি অনাগ্রহ দেখায়, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু এই জামাতকেই কিন্তু এদেশের মানুষ বেছে নেবে রাষ্ট্র পরিচালনার জন্য। সুতরাং সেই বিরোধী দলীয় নেতা শফিকুল ইসলাম সাহেবকে নিয়ে এভাবে সাদা শগুন বলা, কটাক্ষ করা, তাকে নিয়ে কি বলে আপনার তো এই ধরনের কথাবার্তা বলা আসলে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশের যে ভূখণ্ড, বাংলাদেশের যে মানুষ, সেই মানুষের নিরাপত্তা, তাদেরকে সেই বিষয়গুলোকে অবহেলা করা, কটূক্তি করা, ব্যঙ্গ করা, বুঝতে পারছেন? সুতরাং আমরা বলবো যে মানুষগুলা আমরা বলতে পারেন মত প্রকাশের অধিকার, কিন্তু রাজনীতিতে একটা ভাষা থাকে, রাজনৈতিক প্রতিযোগিতাতে একটা রোল থাকে, নিয়ম থাকে, বিধান থাকে। এভাবে আপনার একটা রাষ্ট্রপ্রধানকে, একটা বিরোধী দলের প্রধানকে এভাবে এই ধরনের কথাবার্তা বলে বাংলাদেশের রাজনীতিকে ছোট করছেন, এদেশের মানুষকে অবজ্ঞা করছেন, স্বাধীনতার সার্বভৌমতাকে তোয়াক্কা করছেন, ছোট করছেন। এ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আমরা অবশ্যই মত প্রকাশ করতে পারি, আমরা অবশ্যই রাজনৈতিক যে একটা প্রতিযোগিতা সেটা করতে পারি, কিন্তু এই রাষ্ট্রপ্রধানকে, বিরোধী দলীয় প্রধানকে এভাবে এ ধরনের কথাবার্তা বলে এদেশের মানুষ এবং রাষ্ট্রকে ছোট করবেন না, অবজ্ঞা করবেন না, অবহেলিত করবেন না, অবহেলার চোখে দেখবেন না, তিরস্কার করবেন না, ছোট করবেন না। খুব খারাপ লাগে বা এইসব দেখলে খুবই খারাপ লাগে। আমরা বলতে চাই, আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করুন, দেশকে ভালোবাসুন, দেশের ভূখণ্ডকে আরো মজবুত করুন, শক্তিশালী করুন দেশের সার্বভৌমত্বকে। বিষয়টা সবাই বুঝতে পেরেছেন? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।